নমস্কার। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব ক্লাস 12 এর পর ইঞ্জিনিয়ারিংয়ের বিশাল জগৎটাতে কি সুযোগ অপেক্ষা করছে। চাকরি বলুন বা নিজের ব্যবসা, ইঞ্জিনিয়ারিং কিভাবে ভবিষ্যতের জন্য অসংখ্য দরজা খুলে দিতে পারে, চলুন সেটাই আজ জেনে নেওয়া যাক। যারা এখন ক্লাস 11 বা 12-এ পড়ছেন, এই প্রশ্নটা প্রায়ই মাথায় ঘোরে, তাই না? যে সায়েন্স তো নিলাম, কিন্তু এরপর ঠিক কোন দিকে যাব? সামনে কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার আছে, আর আজকের এই আলোচনাটা সেই সিদ্ধান্তগুলো নিতেই আপনাদের সাহায্য করবে। দেখুন, ইঞ্জিনিয়ারিংকে শুধু একটা ডিগ্রি হিসাবে ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা আসলে একটা লঞ্চ প্যাডের মতো, যা আপনাকে নানা ধরনের ভবিষ্যতের দিকে ছুড়ে দিতে পারে। তো কিভাবে? চলুন এই লঞ্চ প্যাডের খুঁটিনাটিগুলো এবার জেনে নিই। ঠিক আছে, তাহলে এই রোমাঞ্চকর যাত্রার প্রথম ধাপে পা রাখা যাক। প্রত্যেক ইঞ্জিনিয়ারকে যে রাস্তাটা পেরোতে হয়, আমরা এখন সেটাই ধাপে ধাপে দেখব। দেখুন, পুরো জার্নিটাকে কিন্তু 4টে সহজ ধাপে ভাগ করে নেওয়া যায়। প্রথমত, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস মানে পিসিএম নিয়ে একাদশ দ্বাদশে খুব ভালো করে পড়াশোনা করা। এরপর আসে আসল লড়াই, প্রবেশিকা পরীক্ষাগুলোতে পাশ করা। তারপর 4 বছরের ডিগ্রি কোর্স তো আছেই, আর সবশেষে ইন্টার্নশিপ আর প্রজেক্টের মাধ্যমে বইয়ের বাইরে বেরিয়ে আসল কাজের জগতে নিজেকে তৈরি করা। মোটামুটি এটাই হলো মূল কাঠামো। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারতে মূলত 3 ধরনের প্রবেশিকা পরীক্ষা হয়। ন্যাশনাল লেভেলে আছে জেইই মেন আর অ্যাডভান্সড, যেগুলো দিয়ে দেশের সেরা প্রতিষ্ঠান মানে এনআইটি বা আইআইটিতে সুযোগ পাওয়া যায়। আবার বিটস্যাট বা ভিআইট্রিপলির মতো পরীক্ষাগুলো কিছু নির্দিষ্ট নামকরা ইউনিভার্সিটির জন্য। আর সবশেষে প্রত্যেকটা রাজ্যের নিজস্ব পরীক্ষা, যেমন আমাদের এখানে ডব্লিউবিজেই বা মহারাষ্ট্রে এমএচটি সিইটি তো আছেই। পরীক্ষার এই সময়টা কিন্তু বেশ চাপের থাকে। সাধারণত জানুয়ারি মাসে জেইই মেন দিয়ে শুরু হয়, আর এপ্রিল-মে মাস নাগাদ তো পরীক্ষার চাপ একদম চরমে ওঠে। এই টাইমলাইনটা যদি একটু মাথায় রাখা যায়, তাহলে প্রস্তুতি নিতে অনেক সুবিধে হবে। ইঞ্জিনিয়ারিং মানে কিন্তু শুধু কয়েকটা চেনা বিষয় নয়। ভাবা যায় এখানে 30টারও বেশি স্পেশালাইজেশন আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স থেকে শুরু করে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যে কোনো কিছুতে আপনি বিশেষজ্ঞ হতে পারেন। আসল কাজটা হলো নিজের পছন্দের বিষয়টাকে খুঁজে বের করা। এই স্লাইডটা ডিগ্রির সময়কার সবচেয়ে জরুরি বিষয়টা তুলে ধরে। মানে আপনার মানসিকতাটা কি হবে? শুধু নম্বরের পেছনে দৌড়ানো, নাকি আসল দক্ষতা তৈরি করার দিকে নজর দেওয়া? মুখস্থ করার বদলে কনসেপ্ট বোঝা, ক্লাসের বাইরে গিয়ে প্রজেক্ট করা আর বাস্তব জগতের জন্য নিজেকে তৈরি করাই একজন সফল ইঞ্জিনিয়ারের আসল লক্ষ্য হওয়া উচিত। বেশ, ডিগ্রি তো শেষ হলো, এরপর কি? প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় রাস্তাটা হলো চাকরি। চলুন দেখি একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিভাবে একটা দারুণ ক্যারিয়ারের দরজা খুলে দিতে পারে। একবার ভাবুন তো, ইঞ্জিনিয়ারদের চাহিদা কোথায় নেই? গুগলের মতো টেক জায়ান্ট থেকে শুরু করে আমাদের দেশের গর্ব ইসরো, সব জায়গাতেই তাদের জন্য দরজা খোলা। এমনকি এআই, ডেটা সায়েন্সের মতো আজকের দিনের সবচেয়ে আধুনিক ক্ষেত্রগুলো তো বলতে গেলে ইঞ্জিনিয়ারদের জন্যই তৈরি হচ্ছে। সময়ের সাথে সাথে আর্থিক বৃদ্ধির সম্ভাবনাটা কতটা, তার একটা দারুণ চিত্র এখানে দেখা যাচ্ছে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেখানে বছরে 4 থেকে 12 লাখ টাকা দিয়ে ক্যারিয়ার শুরু করতে পারেন, অভিজ্ঞতার সাথে সাথে সেটাই 30 থেকে 80 লাখ পর্যন্ত পৌঁছতে পারে। আর এআই এর মতো ফিল্ডে তো সুযোগ আকাশছোঁয়া। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের পথটা শুধু চাকরিতেই শেষ হয় না। এর চেয়েও বড় এবং রোমাঞ্চকর একটা জগৎ আছে, আর সেটা হলো নিজের উদ্যোগ বা স্টার্টআপ তৈরি করা। একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিন্তু এর জন্য একটা অসাধারণ ভিত্তি তৈরি করে দেয়। একজন ইঞ্জিনিয়ার হিসাবে নিজের উদ্যোগ শুরু করার প্রচুর সুযোগ রয়েছে। নতুন অ্যাপ তৈরি করা, এআই ভিত্তিক কোনো সমাধান দেওয়া, রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করা বা একটা ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি করা, এই সবই সম্ভব। আপনার প্রযুক্তিগত জ্ঞানই আপনার সবচেয়ে বড় শক্তি। আর সবচেয়ে ভালো খবরটা হলো, ভারতে এখন স্টার্টআপদের জন্য দারুণ একটা সাপোর্ট সিস্টেম আছে। স্টার্টআপ ইন্ডিয়া বা অটল ইনোভেশন মিশনের মতো সরকারি উদ্যোগ থেকে শুরু করে আইআইটির মতো বড় বড় প্রতিষ্ঠানের ইনকিউবেটর, সবাই কিন্তু নতুন আইডিয়াকে সমর্থন করার জন্য প্রস্তুত। আচ্ছা, এবার একটা খুব জরুরি বিষয়ে আসা যাক। আপনি চাকরি করুন বা নিজের ব্যবসা, কিছু দক্ষতা আছে যা সব ক্ষেত্রেই প্রয়োজন হবে। এগুলোকে বলা যেতে পারে আপনার আল্টিমেট ইঞ্জিনিয়ারিং টুলকিট। এই স্কিলগুলো একবার দেখুন। গভীর টেকনিক্যাল জ্ঞানের পাশাপাশি যে কোনো জটিল সমস্যাকে নতুনভাবে সমাধান করার ক্ষমতা, নিজের ভাবনায় স্পষ্টভাবে জানানোর দক্ষতা, যাতে সবাই আপনার আইডিয়াটা বুঝতে পারে, একটা টিমের সাথে মিলে বড় কিছু তৈরি করার মানসিকতা, আর অবশ্যই নতুন কিছু করার ইচ্ছা, এগুলোই কিন্তু আপনাকে বাকিদের থেকে এগিয়ে রাখবে, আপনি যে পথে যান না কেন। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
এতক্ষণ ধরে যা কিছু আলোচনা হলো তার মূল নির্যাসটা এবার একবারে দেখে নেওয়া যাক। এই কথাটা একদম মনে গেঁথে নেওয়া দরকার। ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র একটা সার্টিফিকেট নয়, এটা একটা পথ যা আপনাকে চাকরি, উদ্ভাবন বা নিজের ব্যবসা তৈরির দিকেও নিয়ে যেতে পারে। আসল হলো আপনার দৃষ্টিভঙ্গি। সুতরাং শেষ কথা এটাই, শুধুমাত্র নম্বরের পেছনে না ছুটে নিজের দক্ষতা বাড়ান, নতুন নতুন সুযোগ খুঁজুন আর ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলুন।